কমরেড, আজকে কি কর্মসূচি? আজকে আমরা সাতচান ব্লক আধিকারিকের নিকট 7 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে মিলিত হতে যাচ্ছি। 7 দফা দাবির মধ্যে প্রথম দফা হচ্ছে আমাদের এই সাব্রুম মহকুমার শ্রীনগর যে একটা পার্ট, এটা লাইফ লাইন হচ্ছে, জীবন রেখা হচ্ছে মনুবাজার এবং শ্রীনগর রাস্তা। এই রাস্তা এটা বেহাল অবস্থায় পরিণত হয়েছে এই বিজেপি, আইপিএফপি এবং ত্রিপুরা মাথার ট্রিপল ইঞ্জিনের জামানায়। এই বেহাল অবস্থাকে আমরা অনেকবার ডেপুটেশন সামিল হয়েছি, অনেকবার বলেছি, কিন্তু এই রাস্তা সংস্কার হচ্ছে না। তো এর জন্য আমরা প্রথম দফায় আমাদের এই বেহাল রাস্তাকে অতি দ্রুত সংস্কার করে চলার উপযোগী করে তোলা। 2 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও টেকেনের নামে প্রচন্ডভাবে দলবাজি হচ্ছে। এই দলবাজি থেকে রুখে প্রকৃত ন্যায্য যারা ঘর পাওয়ার দাবিদার তাদের ঘরের ব্যবস্থা করা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর হচ্ছে পলাশরা বাজারের মধ্যে আমাদের বামপন্থী সরকারের আমলে কমরেড জিতেন চৌধুরীর কল্যাণে একটা সুদৃশ্য থাইলিক ত্রিশা সাংস্কৃতিক হল এখানে নির্মিত হয়েছে। এই সরকার আসার পর থেকেই এটাকে অবৈধভাবে কিছু বিজেপির ওই তুলাওয়াসরা বিজেপির কাছে এটা বন্ধ, এই মুইনজিসের কাছে বন্ধক দিয়ে এটাকে তারা লুটেপুটে খাচ্ছে। এখানে কোনো রকমের সাংস্কৃতিক কর্ম অনুষ্ঠান, সভা সমিতি করা যাচ্ছে না। তো এটাকে অতি সত্বর দখল মুক্ত করা। 4 নম্বর হচ্ছে আমাদের যে নেশায় ত্রিপুরা রাজ্যের আজকে মানে ডুবে আছে। নেশা কারবারির হটস্পট হচ্ছে আমাদের সাব্রুম দুকার মুখে ওই শাসিরামবাড়ির মুখটা। এখানে জানা আছে কারা ডিল করে, কিন্তু পুলিশ জেনেও না জানার ভান করিয়া ঘুমিয়ে আছে। তাদেরকে জাগ্রত করা, নেশা কারবারিদের অতি সত্বর গ্রেপ্তার করে আমাদের এই সাব্রুম মহকে নেশামুক্ত করা, ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করা। আরেকটা হচ্ছে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে উপজাতি অধ্যুষিত এলাকায় ত্রিস্তরীয় যে পঞ্চায়েতি রাজ, এখানে ভিলেজ কমিটির নির্বাচনগুলো হচ্ছে না। আমরা অনেকবার দাবি রেখেছি, আমাদের পার্টির থেকে, জিএমপির তরফ থেকে, টিউএফের তরফ থেকে, বিভিন্ন গণসংগঠনের এখানে সোচ্চার হচ্ছে, কিন্তু আজকে না এডিসি খুমলং প্রশাসন, প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল, না বিজেপি ডক্টর মানিক শাহ প্রশাসন এই ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকার গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে ভিলেজ কমিটির নির্বাচন এটা করাচ্ছে না। এটাকে করানোর জন্যই আমরা আজকে সামিল হচ্ছি। কিন্তু আজকে গতকালকে রাত থেকেই আমাদের এই সভাকে বানচাল করার জন্য বিজেপির তারা বিভিন্ন রকমের হুমকি দমকি মিছিল করেছে, আটকে দেবে। আজকে শনি পূজা নাকি ওনারা করবেন, শনি মন্দির উদ্বোধন করবেন, যজ্ঞ করবেন। আজকে আপনারা সবাই জানি বুদ্ধ ধর্মাবলম্বী মানুষের শেষ শিবরদান অনুষ্ঠান, কার্তিক মাসের শেষ দিন। আজকে হইল মঙ্গলবার, বার হইল মঙ্গলবার। শনিবারে শনি পূজা হয় না। যারা শনিতানি, যারা হিন্দু বিশ্বাস করেন মঙ্গলবারে শনি পূজা হয় না, তারা শনিবারে এই যে শনির মন্দির উদ্বোধন করবেন, কর্মযজ্ঞ, এই যজ্ঞ অনুষ্ঠান করবেন। এতে তারা এই যজ্ঞর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিজেপির সর্বনাশ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অমঙ্গলের দাগ তারা দিয়েছেন, তারা সচরেই তারা বিনাশ হবে। এটাই হচ্ছে আমাদের আজকে, যে কোনো মুহূর্তেই আমরা আজকে সাতচান ব্লক ডেপুটেশন দিতে যাচ্ছি। সাতচান ব্লক আমরা ডেপুটেশন দেবই, এ হলো আমাদের লক্ষ্য।